এই সুতোগুলো অনেকে দেয় না, এই সুতোগুলো দিয়ে দিবেন, তাহলে কোনাগুলো সুন্দর উঠবে। প্রত্যেকটা কোনায় একটা করে সুতো লাগাই দিবেন। অবশ্যই খুব সুন্দর হবে কোনাগুলো। পরে চাপ সেলাইয়ের আগে অবশ্যই সিজারিং করে নেবেন সুন্দর মতো। অনেকে সিজারিং করে না, ভিতরে দলামুচি হয়ে থাকে, এগুলো ফিনিশিং সুন্দর হয় না। আর যাই হোক, আর এখানে বক্রমের বাইরে কাপড় রাখবেন। অনেকে পুরোটাই বক্রম দিয়ে দেয়, দেখে শক্ত হয়ে যায়। হ্যাঁ, যখন সেলাই দিয়ে ডাবল ফোল্ড হয়, সে ফোল্ডের সময় শক্ত হয়ে যায়। এই সুতোগুলো লাগানোর কারণে এখন আর এই যে সময়ও বেঁচে যাবে। অনেকে আছে যে সুই দিয়ে বা সিজারের মাথা দিয়ে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে কোনাগুলি করে। এখন এই যে সুতো দিয়ে টান দিলে একদম 100% কোনা উঠে গেছে। এবার উপরে চাপ সেলাইটা দিয়ে নিব। চাপ সেলাইটা দিয়ে নিলাম। সুতোগুলো আয়রনের পরে টেনে বের করে ফেললেই হয়। একদম বরাবর সিজারিং করে নিলাম। এবার পকেটের উপরে লাগিয়ে ফেলবো। এক সুতা গ্যাপ রেখে, পকেট থেকে এক সুতা গ্যাপ রেখে 1 ফিট বরাবর সেলাই দিলেই হয়। একটু নিখুঁতভাবে ব্যাগস্টিক দিয়ে নিতে হবে। জর্জি গাছের সৌন্দর্য হচ্ছে সুতা কাটার ভিতরে, সুতা কাটতে হবে। আর এই কোনাগুলো একটু আগ থেকে কেটে নিলে সাইড থেকে কোনাগুলো বের হবে না। এখন চাপ সেলাইটা দিয়ে নিব। এটা 1 ফিট দিব, এটার পকেটের উপরে উঠবে না। এই যে পকেটে ঢাকনা হয়ে গেল। এখান থেকে যে পকেটটা একদম ফ্রি, ভিতরে রয়েসটাও নাই। এই যে ভিতরের রয়েসটাও নাই, একদম পাকা হয়ে গেছে। হ্যাঁ, এই বরাবর।